2025 সালের রজব মাস চলছে। এই রজব মাসের মধ্যে কিন্তু শবে মেরাজ, শবে মেরাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে নবীজি বলেছেন 60 মাস রোজা রাখলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 200 বছরের গুনাহ আপনাদের আল্লাহ ক্ষমা করে দিবি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই 2025 সালের শবে মেরাজের একটি রোজা অবশ্যই আপনি রাখবেন ইনশাআল্লাহ। কত তারিখে, কি বারে এবং সাহরির শেষ সময়ে কতটা পর্যন্ত আমি সম্পূর্ণ আপনাদেরকে সময়টুকু জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই একটি রোজা 2025 সালের শবে মেরাজের রাখবেন, কখনো মিস করবেন না ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানতে হবে এই যে 2025 সালের এটা কিন্তু রজব মাস চলছে। এই রজব মাসের কিন্তু অনেক ফজিলত, অনেক বরকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রজব মাসের যে কি ফজিলত, কি বরকত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। আমি আপনাদেরকে একটি রোজার কথা, যে রোজাটা রাখলে বিশাল সওয়াব, 200 বছরের গুনাহ মাফ হয়, 60 মাস রোজা রাখলে যেমন সওয়াব তেমন সওয়াব হয়, আমি সুন্দর করে বলে দেব। তার পূর্বে শুনুন আল্লাহ নিজে কি বলেছেন এ রজব মাস সম্পর্কে। আপনি যদি ফজিলত না জানেন, না শোনেন, আমলের স্পৃহা আপনাদের থাকবেন না। এই জন্য জানতে হবে, শুনতে হবে এবং শিখে আমল করতে হবে। টিকটক, গান, ভিডিও এগুলো দেখবেন না, দেখলে অন্তর মরে যায়। চলুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনি আল্লাহ কি বলেছেন এই রজব মাস সম্পর্কে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রজব মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, নিষিদ্ধ এবং হারামটা কি? নিষিদ্ধ এবং হারাম হলো অতীতের দিনে জামানায় যুদ্ধ বিগ্রহ মারামারি করত, ঝগড়া ফাসাদ মানুষ বেশি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঝগড়া ফাসাদ করবে এটা তো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু রজব মাসের মধ্যে স্পেশাল হিসাবে নিষিদ্ধ। এবং যারা যুদ্ধ বিগ্রহ মারামারি করবে, এই যুদ্ধ বিগ্রহ আল্লাহ হারাম করে দিয়েছেন, রক্তপাতকে হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহও করতে পারবে না এই রজব মাসের মধ্যে। আল্লাহু আকবার, এটা আল্লাহর মাস। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসের মধ্যে। তারপরে রজব মাসের মধ্যে আল্লাহর নবীজি বেশি নফল রোজা রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। নফল রোজা তিনি এই রজব মাসের মধ্যে রাখতেন। শুধু রোজা রাখতেন না, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবীজি যখন বেশি ইবাদত করা বাড়িয়ে দিত, ইবাদত করত, আমরা বুঝতে পারতাম আল্লাহ রাসূলের ইবাদতের আধিক্যতা দেখে, অধিক ইবাদত করে এটা দেখে বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। রজব মাস আসলেই আল্লাহর নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন, ইবাদত বাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনা এসেছে কিতাবের মধ্যে আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে 10টি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে 20টি নফল রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে সম্পূর্ণ 30 দিন ফরজ রোজা রেখেছিলেন, একটি মাস। সকলে বলে সুবহানাল্লাহ। এই রজব মাস
নবীজি বলেছেন রজব মাস হচ্ছে এমন একটি মাস, আল্লাহকে খুশি করানোর মাস। যে ব্যক্তি রজব মাসের মধ্যে চাষবাস করলো না, ফলন বীজ বপন করলো না ক্ষেতের মধ্যে, নবীজি বলেছেন উদাহরণ দিয়ে, আর শাবান মাসের মধ্যে আগাছা মুক্ত করলো না, পরিষ্কার পরিচ্ছন্ন করলো না জমিনকে, সে রমজান মাসের মধ্যে ফসল উঠিয়ে বাড়িতে আনতে পারবে না। তার মানে আপনি যদি কামিয়াব হতে চান, আপনি যদি সফল কাম হতে চান, তাহলে এই রজব মাসের মধ্যে আপনাকে ইবাদত বাড়িয়ে দিতে হবে। তাহলে শাবান মাসের মধ্যে আরেকটু বাড়াতে হবে, তারপরে রমজান মাসের মধ্যে আরো বেশি বাড়িয়ে দিতে হবে। কারণ আপনি যদি রমজান মাসটা পেয়ে যান, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শত শত বৎসর পর্যন্ত, হাজার হাজার বৎসর পর্যন্ত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন সন্তুষ্টি করতে পেরেছেন, রমজান মাসের এক মাস ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন। যত বৎসর পেয়েছেন তত বৎসর ইবাদত করে আল্লাহকে যদি যত সন্তুষ্ট করতে পারে একজন মানুষ, তার চেয়ে বেশি সন্তুষ্ট করতে পারে এই একটি মাস রমজান মাসে ইবাদত করে। এই জন্য রমজান মাসটা কঠিন একটা মাস, রমজান মাসটা স্পেশাল একটি মাস, দামি একটি মাস, মর্যাদাপূর্ণ একটি মাস। রমজান মাসের প্রস্তুতি আল্লাহ রসুল এই রজব মাস থেকে নেওয়া শুরু করে দিতেন, এবং রজব মাস থেকে একটি দোয়া পড়বেন আপনারা। যারা পারেন না পড়বেন, শিখবেন, আর যারা পারেন অবশ্যই পড়বেন। যখনই মুনাজাত করবেন মনে পড়লে এই দোয়াটা পড়ে ফেলবেন। আপনাদের হায়াত বৃদ্ধি হবে, জীবন বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, আপনার জীবনকে আল্লাহ সম্মানিত করে দেবে। রমজান পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ শরীরে পৌঁছে দেবে। এই দোয়াটা আপনি প্রত্যেক নামাজের পরে মুনাজাত যখনই করবেন তখনই আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়বেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ সময়টুকু। 2025 সালের শবে মেরাজ কত তারিখে, কি বারে, এবং শবে মেরাজের একটি রোজা কোন দিন রাখবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছি। আমার সঙ্গে আপনারা এই দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছায়া দাও, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছায়া দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার হায়াত যদি কম থাকে, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত আপনাকে আল্লাহ পৌঁছে দেবে সুস্থভাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে অবশ্যই আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। নবীজি রজব মাস, শাবান মাস, দুইটি মাস যখনই হাত উঠাতেন, যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, তখনই তিনি এই দোয়াটি পাঠ করতেন। আর একটিবার পাঠ করুন আমার সঙ্গে, তারপর আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি সুন্দর করে মুনাজাতের মধ্যে পাঠ করবেন। চলুন আমরা এখন রজব মাসের মধ্যে আপনি কিভাবে আমল করে কাটাবেন সেটা বলছি। রজব মাসের মধ্যে আল্লাহর রসুল রোজা কিভাবে রেখেছিলেন সেটা শুনুন। আল্লাহর রসুল কতটি রোজা রেখেছিলেন, কি বারে রোজাগুলো রেখেছিলেন শুনুন। আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টি রোজা রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবীজি রেখেছিলেন, আপনিও 2টি রোজা প্রতি সপ্তাহে রাখতে পারেন, বা একটা রাখতে পারেন, আপনার ইচ্ছা। সোমবার রাখতে পারেন, না হয় বৃহস্পতিবার রাখতে পারেন। 2 নম্বরে আল্লাহ রসুল নফল রোজা, আইয়ামে বীজের রোজা 3টি রেখেছিলেন এই রজব মাসের মধ্যে। রজবের 13, 14, 15 প্রত্যেক মাসের মধ্যে রেখেছিলেন, এই রজব মাসের মধ্যেও রেখেছিলেন 13, 14, 15।
তো 2025 সালের সময় মোটামুটি শেষ। এখন আইয়ামে বীজের 3টি রোজা রাখা যাবে না, আপনারা শবে মেয়ারাজের একটি রোজা রাখবেন। সেই রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 60 মাস রোজা রাখার সওয়াব লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে ধুয়ে মুছে ছাপ করে তাকে নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি একটি রোজা রাখবেন, সেটা রজব মাসের 27 তারিখে, যেটাকে আমি আর আপনি শবে মেয়ারাজের রোজা হিসাবে চিনি। রোজা রেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। রোজা অবস্থায় ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা এ রজব মাসের মধ্যে রোজা রাখেন নাই, একটি রোজা অবশ্যই রাখবেন। এই রোজাটা আমি বলে দিচ্ছি কি বারে, কত তারিখে, ইংরেজি হিসাবটা। আর যারা রোজা রেখেছিলেন তারপরেও বলব, যেহেতু কিতাবের মধ্যে এসেছে, অবশ্যই আপনারা একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন ইনশাআল্লাহ। হাদিসটি অনেকে দুর্বল বলেছেন, যায়িফ, কিন্তু তারপরও আপনি আমল করবেন, কারণ দুর্বল হাদিসের উপর আমল করা যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস রজব মাস। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে মেয়ারাজ কত তারিখে এবং শবে মেয়ারাজের যে একটি রোজা আছে এটা কত তারিখে, কি বারে, এবং সাহারি ভোর রাত্রে কতটা পর্যন্ত খাবেন এবং ইফতারি করবেন কতটা, সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। 2025 সালের শবে মেয়ারাজ এই জানুয়ারি মাস চলছে না, জানুয়ারি মাসের 27 তারিখে, ইংরেজি 27 তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে, 2025 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজের রোজা আপনি রাখবেন কিভাবে? একটি রোজা এই শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করবেন যতটুকু পারেন। আপনি কিভাবে ইবাদত করবেন আমি বলে দেব। ইবাদত করে আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন। শবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান, রাত্রে ইবাদত করে পরের দিন আপনি রোজা রাখবেন, বা ইবাদত যদি না করতে পারেন যে কোনো কারণে, আপনি রাত্রে সেহরি খেয়ে আপনি পরের দিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ, অবশ্যই। তাহলে জানুয়ারি মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে কি শবে মেয়ারাজ, রাত্রে ভাত খাইয়া 28শে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন। তাহলে আপনাদের সেই একটি জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ আমল আপনাদের হয়ে গেল ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে সাহারির টাইমটা বলে দেব। 2025 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 27শে জানুয়ারি রোজ সোমবার দিন গিয়ে রাত যখন আসে, এই রাত শবে মেয়ারাজ। ভোর রাত্রে সেহরি খাবেন, খাইয়া পরের দিন 28শে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন একটা রোজা রাখবেন, আপনাদের শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই একটি শবে মেয়ারাজের রোজা যে আপনি রাখবেন, তাহলে এই কয়টা পর্যন্ত রাত্রে সেহরি খেতে পারবেন। সেহরির শেষ সময়, সেহরি তো আপনি 2টাও খেতে পারেন, 2:30টাও খেতে পারেন, 3টাও খেতে পারেন, 4টাও খেতে পারেন। সর্বশেষ সময় সেহরি খাওয়ার, সেহরির শেষ সময় হচ্ছে 5:15 দেওয়া আছে, আপনি 5টার আগে আগে খেয়ে ফেলবেন, 5টার আগে আগে, 3:30, 4টা, 4:30 এর মধ্যে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ সেহরিটা। তারপর ইফতারটা আপনি 5টার পরে আর গিয়ে খাবেন না। ইফতারটা কয়টা পর্যন্ত? ইফতার শুরু হয়েছে
5:41 যেটা ইফতার আপনি মাগরিবের নামাজের আজান দিলে মসজিদের মধ্যে আপনি ইফতার করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবার রুটিন দেখতে হবে না যে কতটা বাজে, ইফতার কয়টা বাজে, 5:41। তো আপনি মাগরিবের আজান দিলে মসজিদের মধ্যে তখনই ইফতার করে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রোজার নিয়তটা কিভাবে করবেন শবে মেরাজের? আপনি যখন ভোর রাত্রে উঠবেন সাহরি খেতে, সাহরি খেয়ে নিয়ত করবেন এইভাবে, আমি রজব মাসের আগামীকালকে শবে মেরাজের রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি আগামীকালকে, রজব মাসের বলতে হবে না, আপনি তো জানেন রজব মাস, আমি আগামীকালকে শবে মেরাজের রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা বললেই চলবে, আমি আগামীকালকে শবে মেরাজের রোজা রাখবো ইনশাআল্লাহ, এটা বলবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার রোজার নিয়তরা হয়ে গেল। আর ইফতারের দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারটা খাবেন, তাহলে ইফতারের দোয়াটাও হয়ে গেল ইনশাআল্লাহ। তাহলে আপনি এই শবে মেরাজের রাত্রিতে ইবাদতটা কিভাবে করবেন? আপনি এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যতটুকু পারেন ইবাদত করবেন। আধা ঘন্টা পারলে আধা ঘন্টা, 1 ঘন্টা পারলে 1 ঘন্টা, 10 মিনিট পারলে 10 মিনিট ইবাদত করবেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। আমরা সুন্দর করে আপনাদেরকে ভিডিও নিয়ে আসব যে আপনারা শবে মেরাজ রাত্রিতে কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে দোয়া করবেন, কত রাকাত করে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওগুলো আমরা নিয়ে আসব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। অবশ্যই একটি রোজা রাখতে চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক আপনাদের মনের আশা এবং জীবনকে সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা খুব মনোযোগ সহকারে ইসলামিক ভিডিওগুলো দেখে, ও আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।